শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার মেহবুব এখনও ঘুমাচ্ছে, উঠিনি। মেহবুবের পাপা সৌদিয়াকে দিয়ে আসতে গিয়েছিল স্কুলে। তো আসার সময় মিষ্টি আর পরোটা ঘুগনির নাস্তা কিনে এনেছে। ওগুলো খেয়ে নিয়ে তারপরে কিছু জামা কাপড় কেচে গোসল করে নিয়েছি। একেবারে জামা কাপড়গুলো মেলতে এসেছি ছাদে। তো আমাদের ছাদে একটা ওইদিকে আর একটা এদিকে দুটোই তারা টানানো আছে। খুবই অসুবিধা হয় যে বেশি জামা কাপড় হয়ে গেলে, আর তার মধ্যে আমরা তিনে যাই। সকাল সকাল মেললে আর একটু আমি আর একজন মেলতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমি চলে এসেছি। আর আজকে আমাদের পায়রা ডিম দিয়েছে। আজকে দিইনি, ডিম দিয়েছে কিছুদিন আগে। ওরা ডিমে তা দিয়ে বসে আছে, দেখবো আজকে বাচ্চা ফুটেছে কিনা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের লিচু গাছে এত পরিমাণে লিচু ধরেছিল, কিন্তু সব ঝরে যাচ্ছে। লেবু গাছেও লেবু ধরেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই দূরের দিকে একটা জামরুল গাছ আছে, ওতেও ফুল ধরেছে। তো পায়রার গমটাও শেষ হয়ে গেছে, গম আনাতে হবে। পায়রাকে গম দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোও দেখাবো, যে ওরা তাই বসে আছে। টোটাল 7টা পায়রা আছে আমাদের এই খাঁচার মধ্যে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আমি নিচে চলে যাচ্ছি। নিচে এসে দেখি মেহবুব এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই কিছুটা জামা কাপড় কাটছিল আর কি, সোদা করে দিচ্ছিল। তার মধ্যে আমাদের আবার খিদে পেয়ে গেছে, তাই জন্য লাকচা ছিল, একটু দুধ বানিয়ে নিয়ে লাকচাগুলো আমরা ভিজিয়ে নিচ্ছি। এখনও তো মেহবুব ওঠেনি, ওই জন্য আমাদের কাজগুলো যেগুলো সেরে নিচ্ছি। মেহবুব উঠলে আবার ওর পিছনে একটু সময় দিতে হবে। আর তার মধ্যে আমার একটু আজকে মাথা ঘোরা হচ্ছে সকাল থেকে, কেন জানি না। জামা কাপড় সোদা করতে করতে আবার একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমরা দুজনেই। তো লাকচাটা খেতে অনেক বেশি দারুণ হয়েছিল। মেহবুব উঠে গেছে, ওকে নিয়ে বারান্দায় বেসিনের সামনে বসিয়ে দিয়ে এসেছি। ঘরটা পরিষ্কার করে ওকে মুখ ধুয়ে আবার ঘরে নিয়ে আসবো। তো মেহবুবের পাপার বন্ধুরা ফোন করেছে, বলছে আসছে, তাই ভাবলাম ওদেরও একটু কিছু বানিয়ে দেব। বলতে বলতেই দেখি ওরা ইতিমধ্যেই আবার চলে এসছে। আমার বেশি কাজ গোছানো হয়নি, ওরা চলে এসছে। তো আমি খাটটা ভালো করে গুছিয়ে নিয়ে বেড কভার পেতে নিয়েছি। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর কালকেকার কিছু জামা কাপড় ছিল পরিষ্কার, মানে শুকিয়ে এনে চেয়ারে রেখে দিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি একেবারে এখন। তো মেহবুব আজ অনেকটাই দেরি করে উঠেছে। ডাইরেক্ট ওকে একটু গোসল করিয়ে দিতে বলেছি ওর পাপাকে। তো গোসল করতে আজকে ওর পাপা বাড়ি আছে, আমি আর গোসল করিয়ে দেবো না, ওর পাপা দেবে গোসল করিয়ে। যেদিন বাড়ি থাকে উনি সব কিছু করিয়ে দেয়, আমি একটু কম করি ওর, মানে খাওয়ানো গোসল করানো এগুলো। তো বলতে বলতে ওরাও এসছে, আর মেহবুবকে ওর পাপা ঘরে নিয়ে চলে এসছে। আমি একটু মুখ ধুইয়ে দিচ্ছি। আর ওর পাপার বন্ধুরা আইসক্রিম এনেছিল আমাদের জন্য, এই দুজন। এটা আমার দেওর। একটু ওদেরকে লাকচা ভিজিয়ে দিচ্ছি, আর ফ্রিজে সিমুই ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। মেহবুবের পাপাকে দিচ্ছিল লাকচা খেতে, কিন্তু আমরা তো একটু আগেই দুজনে মিলে লাকচা খেয়েছি। মেহবুবকে গোসল করিয়ে দিচ্ছে ওর বাবার। আমার এত মাথা ঘুরছিল, আমি শুয়েছিলাম। ওরা চলে গেলেই আমি শুয়ে পড়েছিলাম। তারপরে যতটুকু ভিডিও করেছে ওর পাপা।
মেহবুব তো এরকম কলে বসিয়ে দিলে, এরকম পানি দিলেও তো অনেক বেশি খুশি হয়, কিন্তু আবার ভয় লাগে, পানিতে মুখ বুড়িয়ে দেয়। কি জানি, ওর ছোটোবেলা থেকে পানি দেখলে ওর যেন মানে হাত পা উঁচু হয়ে যায় এরকম মতো। মেহবুবের গোসল করিয়ে দেখি বারান্দায় বসিয়ে রেখেছে গোসল করিয়ে। তারপর তোমাদের দাদাভাই আজকে রান্নাও করেছে। আমি শুয়েছিলাম, সৌদি এসে আমার পাশে বসে বসে দেখছি একা একা জামা কাপড় খোলার চেষ্টা করছে। আমাকেও ডাকিনি, দেখি একা একা খুলছে। তারপরে ওর পাপা আমার খুলে দিচ্ছিল, আমাকে ডাকছিল। তো সৌদিয়ার আজকে স্কুলে যেতে দেরি হয়েছিল, ওই জন্য ওর পাপা দিয়ে এসেছিলো, আর আবার ফের ও একা একা গাড়ি করে চলে এসছে। একদিন ঘুম থেকে তো উঠতেই চায় না, যেদিন দেরি হয়ে যায় ওর পাপা দিয়ে আসে। ও যেহেতু গাড়িতে আসা যাওয়া করে, কিন্তু দেরি হলে ওর পাপা নিয়ে যায়। তো সকালে যে নাস্তাটা এনেছিল মেহবুবকে আর সৌদিয়াকে খাইয়ে দিচ্ছে। সৌদিয়াও ঠিক বাড়ি এসছে 12টার দিকে, আর মেহবুব অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য ওর নাস্তাটা এখন খাওয়াচ্ছে। তাই এরপরে তোমাদের দাদাভাই রান্না করতে গিয়েছিল, রান্না করে এসে রান্না প্রায় শেষ। আমার মেয়ে বলছিল আমাকে যে ওঠো আম্মা, পাপা রান্না হয়ে গিয়েছে। গিয়ে দেখি রান্নাঘরে তো বেহাল দশা। তারপরে আমি উঠে গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়ে বাসন মেজে তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়েছিলাম। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 2:30 মতো বেজে গিয়েছিল। তো গ্যাস মোছা আমার শুরু করে দিয়েছি, গ্যাস মোছা এবার মুছে নিচ্ছি। গ্যাসটা না মাজলেও হতো না, মাছ ভাজতে গিয়ে এত পরিমাণে তেল পড়েছে, মানে কী বলবো, ছেলেদের কাজ যেমনই হয় অগোছালো। আমি একেবারে উঠে ওগুলো পরিষ্কার করে নিয়েছি আগে। তারপরে রান্না করতে গিয়ে তো কত থালা বাসন আমার ঘুটে দিয়েছে, সেগুলো এমনি সকালের কিছুটা ছিল, আমার মাথা ঘুরছিল বলে আমি শুয়ে পড়েছিলাম বাসন না মেজে, আর সেগুলোও ছিল। আর রান্না করতে গিয়েও অনেকটাই থালা বাসন ঘুটে দিয়েছে, আমি সবগুলোই মেজে নিয়েছি। একেবারে ফ্রিজের যে সবজি রাখা একটা ওটাও বার করে নিয়েছি, আর ফ্রিজের মধ্যে গাজর ছিল, অনেক কিছুই ছিল, ওগুলো একটু ধুয়ে নিয়েছি একেবারে। তো আমরা ভাত খেতে চলে এসেছি বাসন মেজে। তারপরে সৌদিয়ার পাপা সৌদিয়াকে আবার পড়তে নিয়ে যাবে 3টের সময়। তো দাদাভাই রান্না করেছে কুমড়ো দিয়ে মাছ দিয়ে। রান্নাটা খেতে অনেক দারুণ টেস্টি হয়েছিল। তো আমি খাওয়া দাওয়ার পরে আবার শুয়ে পড়েছি। আজকে আমার শরীর অনেক দুর্বল দুর্বল লাগছিল। সৌদিয়ার ওর পাপাই রেডি করে দিয়েছিল পড়তে যাওয়ার জন্য, আমার পাপা ওকে নিয়ে চলে গিয়েছিল, আমি আর মেহবুব শুয়েছিলাম। কি জানি আমার মেহবুব আজ কয়েকদিন ধরে ভালো করে ভাতও খাচ্ছে না। ও একটা ওষুধ খায়, সেই ওষুধটা খাওয়াচ্ছি, কিন্তু ওষুধটা অনেক দিন আগে থেকেই ওর লিখে দেওয়া ছিল, আর এখন তো ওর প্রায় 12 বছর শেষ হতে যাচ্ছে। আর ওই ওষুধটা ছিল ওই তখন 4 বছর মতো বয়স, তখন থেকে কন্টিনিউ লেখা আছে, আমরা ওটাই খাওয়াচ্ছিলাম। তো সৌদিয়াকে নিতে এসছি, আমিও এসছি, ওর বাবা বললো আমার সঙ্গে চলো, ভালো লাগবে। তো আমিও এসছি সৌদিয়াকে নিতে। তো এইভাবে একেবারে আমরা একটু বাজারে যাব, একটা র্যাক কিনবো আজকে বাজারে গিয়ে। থালা বাসন রাখার অনেক অসুবিধা, আমি ধামার মধ্যে থালা বাসন রাখি, ওই জন্য। তো আমরা প্রাইভেট থেকে ফিরে ডাইরেক্ট বাজারে যাব, যেহেতু সৌদিয়ার নানির বাড়ি রাস্তার ধারে, ওই জন্য ব্যাগটা ওখানে রেখে তারপর আমরা এই বাজারের পথে চলে এসেছি। তো আমাদের এখানে বাজারে যাওয়ার পথে দুই ধারে, একধারে জমি চাষের আর একধারে শুধু জলখার। তো এখানে তোমাদের দাদাভাই মেশিনের কি একটা ভেঙে গিয়েছে, তাই ওই
গ্রিলের দোকান থেকে কি নিতে এসছে, পাত বলে মনে হয় ওইটাকে। তো আমার মেয়ে বসে আছে গাড়িতে। তো ওইটার এখানেও হচ্ছিল না, মনে হয় অন্য দোকানে যাবে। তো আমরা দুই মাঝে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু আমার মতো অনেক বেশি ফুচকা খেতে ভালোবাসে। এর একটা কিনে নিয়ে এসছি বাজার থেকে। এর একটা মধ্যে আজকের পর থেকে একটার মধ্যেই থালা বাসন রাখবো। তোর একটা 320 টাকা দাম বলেছিলাম, আমি 300 টাকা দিয়ে একটা নিয়ে এসছি। আমি একটু অন্য ধরনের চাইছিলাম, কিন্তু সেটার অনেক দাম বেশি, ওই জন্য এটাই নিয়ে এসছি। 320 টাকা দাম বলেছে, অনেক জোর করছিল, কিন্তু আমি 300 টাকাই দিয়ে এটা নিয়ে এসছি। আমাদের 4 জনের ফ্যামিলি, যেহেতু থালা বাসন বেশ খানিকটাই হয়, বাচ্চাদের অনেক পিছনে একটু থালা বাসন বেশি আমাদের ঘোটা হয়ে যায়, ওই জন্য একটু বেশি পরিমাণে থালা বাসন এই 4 থাকে রেখেই ঠিক হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আসছিল না, আমি জোর করে নিয়ে এসেছি, বলেছি আমার এটা একটু ফিটিংস করে দাও, ওই জন্য চলে এসছে আমার সঙ্গে রান্নাঘরে। এগুলোকে অনেক চেপে চেপে লাগাতে হয়, ওই জন্য আমি হয়তো পারবো না, সেই জন্য জোর করে নিয়ে এসেছিলাম ডেকে। এই যে আমি এইভাবে আগে থালা বাসন রাখতাম ধামার মধ্যে, আজ থেকে এইটার মধ্যে থালা বাসন রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।